কত লোভনীয় হয়েছে, দেখেই মনে হচ্ছে কখন খাবো কখন খাবো। আর দেরি করবো না, এইসব জিনিস একটু গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগবে না, তাই খাওয়াটাই শুরু করি আগে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। প্রত্যেকেরই কিন্তু একই প্রবলেম হয়, দেখবেন রান্নাবান্নাগুলো হয়ে গেলেও লাঞ্চ বলুন ডিনার বলুন সেগুলো হয়ে যায়, কিন্তু ব্রেকফাস্টটা কি বানাবো এটা নিয়ে একটা প্রবলেমে পড়ে যায়। রোজ রোজ তার পাউরুটি খেতে ভালো লাগে না, তখন ইচ্ছা হয় অন্য কিছু বানানোর। সেরকমই একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি, তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পরোটা তো আপনারা অনেক রকম খেয়েছেন, অনেক কিছু পরোটা খেয়েছেন। আজ আমি যে পরোটাটা বানাবো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। আমার রেসিপিটা ফলো করে আমি চাইবো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। এইভাবে যদি এই পরোটাটা বানান এত সুন্দর খেতে লাগবে, ছোট বড় সবাই কিন্তু ভালোবেসে খাবে আর আপনার প্রশংসা করবে। এইভাবে পরোটাটা বানিয়ে বাচ্চাদের টিফিনে যদি দেন, টিফিন বক্স তো ফাঁকা হয়ে যাবে। আর ব্রেকফাস্টে যদি বানান, ছোট বড় সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। দেরি কেন, চলুন শুরু করে দেওয়া যাক। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম 1 চামচ তেল। খুব বেশি তেলের দরকার নেই। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলে দিয়ে দিলাম হিং, সামান্য একটু হিং। এরপর আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ছাতু, ছোলার ছাতু। খুব ভর্তি ভর্তি করে নিইনি, ছাতুটা দিয়ে দিলাম। এবার ছাতুটা একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর গ্যাসটা আমি অফ করে দিলাম। ছাতুগুলো তো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। 1 টুকরো পাতিলেবু নিয়েছিলাম, রসটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। যদি আপনারা ঝাল খেতে না চান তাহলে কিন্তু চিলি ফ্লেক্সটা দেওয়ার দরকার নেই, আমি অল্প একটু দিলাম। এবার আমি হাত দিয়ে ভালো করে সব মেখে নেব। সামান্য একটু জল দিচ্ছি, খুব বেশি জলের দরকার নেই, কারণ এটা একটু ঝুড়ো ঝুড়োই হবে। এই যে ঠিক এরকম হবে, আর জল দেওয়ার দরকার নেই। এই যে দেখুন এরকম হচ্ছে, আর জল দেওয়া দরকার নেই। এটা মোটামুটি রেডি হয়েই গেছে। এই পুরটা কিন্তু এরকম একটু ঝুড়ো ঝুড়ো হবে। এই যে হাতে করে পাকানো যাচ্ছে, তার মানে পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি ময়দাটা মেখে নেব। এখানে ময়দা নিয়েছি, আর ময়দায় দিয়ে দিলাম 1/2 চামচ নুন। ময়দাটা আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন, যতটা লাগবে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ তেল, দিয়ে দিলাম 2 চামচ তেল। এবার আমি হাতে করে ময়ানটা ভালো করে মেখে নেব। এবার আমি একটু একটু করে জল দিয়ে, এটা ঠান্ডা জলই দিয়েছি, রুম টেম্পারেচারের জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। একটা ডো তৈরি করে নেব। ময়দাটা তো মাখা হয়ে গেছে, ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি হাতে একটু তেল লাগিয়ে এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। ময়দাটা তো আমি মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এখান থেকে লেচি কেটে নেব। এরকম সাইজের আমি লেচিগুলো কেটে নিচ্ছি। খুব বেশি বড় বড় করিনি, মিডিয়াম সাইজেরই আমি লেচিগুলো করছি। লেচিগুলো তো এরকম সাইজের কেটে নিয়েছি। এরপর আমি এই লেচিগুলো থেকে এরকমভাবে হাতে করে করে একটা বাটির মতন করে নিলাম। এরকম এই যে বাটির মতন করে নিয়েছি। এবার যে ছাতুর পুরটা আমি করে রেখেছিলাম, এই পুরটা থেকে নিয়ে এখানে 1 চামচ করে ভর্তি করে দিয়ে দিলাম। তারপর আমি মুখটা বন্ধ করে দেবো। এই যে এইভাবে আমি চেপে চেপে দিয়ে দিয়েছি। এবার মুখটা বন্ধ করে দেবো। মুখটা একটু ভালো করে বন্ধ করতে হবে, না হলে আবার বেলার অসুবিধা হয়ে যাবে। এই যে মুখটা এরকম বন্ধ করে দিলাম। এইভাবে সবগুলো করে নেবো। আরও একটা করে দেখাচ্ছি। এই যে লেচিটা নিলাম, দিয়ে এবার হাতে করে এরকম গোল বাটির মতন করে নিলাম।
দিয়ে এই পুরটা নিয়ে এখানে 1 চামচ পুর এরকম চেপে চেপে দিয়ে দিলাম। পুরটাকে এরকম চেপে চেপে দিয়ে তারপরে মুখটা বন্ধ করব। এইভাবে আমি সবগুলো করে নেব। এই যে এই পুরটা কিন্তু খুব ভালো করে ঢোকাতে হবে। এই যে এইভাবে মুখটা যদি একটু মুড়ে মুড়ে দেওয়া হয় তাহলে কিন্তু পুরটা একটুও বেরিয়ে যাবে না। এই যে এরকমভাবে করলে পুরটা একটুও বেরিয়ে যাবে না। এখানে একটা চাকা বেলুন নিয়ে নিয়েছি আর উপর থেকে ছড়িয়ে দিলাম একটু ময়দা। এবারে এই একটা করে লেচি নিয়ে আলগা করে বেলে নেব। খুব বেশি চাপ দিলে হবে না, একটু আলগা আলগা করে বেলে নেব এইভাবে। এই যে এইভাবে আমি এগুলো গোল গোল করে বেলে নেবো। এই দেখুন একটু পুর বেরিয়ে যায়নি, খুব আলগা করে করে বেলেছি, খুব বেশি চাপ দিইনি, একটু পুর বেরিয়ে যায়নি। এইভাবে গোল করে সব পরোটাগুলো আমি বেলে নেব। আবারও একটা আমি বেলে দেখাচ্ছি। একটু ময়দা ছড়িয়ে দিলাম, আবার এই লেচিটা নিয়ে নিলাম, দিয়ে এরকম আলগা করে করে বেলে নেব। খুব বেশি চাপ দিলে হবে না। এইভাবে সবগুলো বেলে নেব। আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরমও হয়ে গেছে। এবার যে পরোটাগুলো বেলে রাখলাম সে পরোটাটা দিয়ে দিলাম। এবার একটা দিক হয়ে গেছে, তারপর আর একটা দিক উল্টে দিলাম। এইভাবে প্রথমে একটু উল্টে পাল্টে সেঁকে নেব পরোটাগুলো। এরপর দুদিক সেঁকে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি তেল। কীরকম ফুলেছে দেখুন। এইভাবে এরপরে তেলটা দিয়ে ভালো করে ভেজে নেব। কতটা ফুলেছে, রুটির মতন গোল হয়ে ফুলেছে। এই পরোটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। আর ভেতরের পুরটা এত টেস্টি হয়, যে জিনিসগুলো মেশালাম বেশ একটা সুন্দর টেস্ট হয়। এইরকম পরোটা একবার না খেলে আর কি খেলেন। এই পরোটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ ভুলতে পারবেন না। একবার যদি বাড়িতে বানান সবাই অনুরোধ করবে বারবার বানানোর জন্য। এরকমভাবেই আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। প্রথমে একটা দিক ভালো করে সেঁকে নেব, তারপর উল্টে দিয়ে আরেকটা দিক সেঁকে নেব, তারপরে তেলটা দেবো। ঠিক যেভাবে করলাম ওইটা এইভাবে করে নিতে হবে। বাকি পরোটাগুলোও করে নেব। দেখেই তো মনে হচ্ছে পরোটাগুলো কীরকম মচমচে হয়েছে। সত্যিই তাই, পরোটাগুলো কিন্তু ভীষণ মচমচে হয় আর খেতে ভীষণ ভালো লাগে। ছুটির দিনই হোক বা যে কোনো দিন, ব্রেকফাস্টে যদি এইভাবে ছাতুর পুর ভরা পরোটা থাকে তাহলে আপনার ছুটির দিনটা তো একেবারে জমে যাবে। এই ব্রেকফাস্টটাও তখন মনে হবে কখন খাবো কখন খাবো। একদম রেডি হয়ে গেল ছাতুর পুর ভরা পরোটা। এই ছাতুর পুর ভরা পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা তো অনেক পরোটাই খেয়েছেন, একবার এই ছাতুর পরোটা খেয়ে দেখবেন, স্বাদ ভুলতে পারবেন না। আর যে জিনিসগুলো আমি মেশালাম পুরটা বানানোর জন্য অবশ্যই সেগুলো মেশাবেন, তবেই ভালো লাগবে। তাহলে একদম রেডি হয়ে গেল ছাতুর পুর ভরা পরোটা। এই পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। একদম রেডি হয়ে গেল ছাতুর পরোটা। এবার খাওয়াটা শুরু করে দেব। আর তার জন্য আমি নিয়েছি এখানে টক দই নিয়েছি আর পনির বাটার মশলা নিয়েছি। তার সাথেই আমি আজকে পরোটাটা খাবো। ভেবেছিলাম আলুর দম করবো, কিন্তু সেটা আর করা হয়নি, তাই এইগুলো দিয়ে আমি খেয়ে নেব আজকে। তাহলে আর দেরি না করে খাওয়াটা শুরু করে দেওয়া যাক। দেখছেন কত সুন্দর দেখতে লাগছে, দেখে তো বুঝতেই পারছেন। তাই আমি আপনাদের বলবো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আপনারা যারা এখনও আমার পরিবারে যুক্ত হয়নি তাদের অনুরোধ করবো আমার পরিবারে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আর অলরেডি যারা আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।